নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক বাটি আটা দিয়ে বিনা তেলে খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা বানাবো, যেটা আপনারা সকালে জলখাবার হোক বা সন্ধ্যের টিফিনে যে কোনো সময় অনায়াসে বানিয়ে খেতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি এক বাটি আটা। এখন একটা ছাঁকনি দিয়ে আটাটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে এখানে 2 বাটি আটাও নিতে পারেন যদি বেশি করে বানাতে চান। এগুলো ফেলে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প চিনি। এখন একসঙ্গে মিশিয়ে নেব। এখন নিয়েছি এক বাটি জল। যে বাটি মেপে আমি আটা নিয়েছিলাম এই বাটি দিয়ে আমি জলটা নিয়েছি। প্রথমে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। জলটা একবারে মেশাবো না, এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা বা গুটি না থাকে। আপনাদের যদি রাতে বা সকালে রুটি খেতে খেতে ভালো না লাগে তাহলে এই নাস্তাটা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণই মজার হয়। আমি বাদবাকি জলটাও দিয়ে দেব। এক বাটি আটার সঙ্গে কিন্তু এক বাটি জল লাগবে। তবে জলটা একবারে না দিয়ে আমার মতো এভাবে অল্প অল্প করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা বেটার বানিয়ে নেওয়া যাবে। খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি বেটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন বেটারের ঘনত্বটা কিরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পেছন সাইডটাতে লাগলে এরকম করে বসে থাকবে, আর এরকম হাত দিলে কিন্তু এরকম হয়ে থাকবে, মানে সঙ্গে সঙ্গে এটা মিশে যাবে না। এরকম হলে কিন্তু বেটারটা একদম ঠিকঠাক আছে। এবার কিন্তু আমাদের বেটার একদম রেডি। এই যে দেখুন, এরকম থাকবে ঘনত্বটা। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব এটার সঙ্গে খাওয়ার জন্য। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে 2টা টমেটো নিয়েছি, জলে দিয়ে দেব। নিয়েছি 3টা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি একটা রসুন। এখন ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু একটু পুড়িয়েও নিতে পারেন। এখন লঙ্কাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, আর রসুনের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই যে এরকম করে আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নেব। এখন টমেটোগুলোকে একটু কেটে নেব। এখনো কিন্তু অল্প অল্প গরম আছে। এবার মিক্সিং জারে দিয়ে দেব, আর এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন ঢাকনাটা লাগিয়ে নিলাম। আমি কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। এখানে নিয়েছি কালো সর্ষে, দিয়ে দেব ফোড়নের জন্য। সর্ষেগুলোকে একটু নেড়ে দেব। এখন এখানে নিয়েছি কারি পাতা, এটা দিয়ে দেব। কারি পাতাটা আমি আগে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটোর মিশ্রণ। মিক্সিং জারটা একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারেন, আর যদি কম ঝাল খান লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে করে নেবেন। এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্টও হয়েছে কারি পাতা দেওয়ার জন্য। আর এই কারি পাতা দেওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা খাওয়ার জন্য কোনো রকম গ্যাসও হবে না। আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমাদের চাটনি একদম রেডি। গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে হালকা গরম করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট ইনো। এখান থেকে আমি অর্ধেক ইনো দিয়ে দিলাম। অল্প একটু জল দেব। এখন হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ইনোর সঙ্গে। আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি নাস্তাটা বানানোর জন্য। এখন দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। এখন আমি প্যানটাকে মুছে দেব। তেলটা মানে হালকা লেগে থাকবে, বেশি তেল দেব না। আপনাদের হাতের কাছে যদি টিস্যু থাকে টিস্যু দিয়েও মুছে নিতে পারবেন।
এখন আমার কাছে টিস্যুটা শেষ হয়ে গেছে, তাই আমি গামছাটা দিয়ে মুছে নিলাম। বেটারটাকে একটু নেড়ে নিয়েছি। এবার এক হাতে বেটার দিয়ে দেব। আমি ভেবেছি দুইটা একসঙ্গে দিয়ে দেব, কিন্তু হবে না, একটা করেই বানিয়ে নিতে হবে। যেহেতু সাইডে দিয়েছি, একটু এরকম করে মাঝখানে নিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এখন কিন্তু নাস্তাটা জালিদার হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন খুব সুন্দর করে জালিদার হয়ে যাবে। আর আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন নাস্তাটা কত সুন্দর জালিদার হচ্ছে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমাদের এই নাস্তাটা কিন্তু একদম রেডি। এই যে দেখুন, হাত দিলে কিন্তু হাতে লাগছে না, সুন্দর করে উপরটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর দেখুন নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি পেছনটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পেছনটা। এখন আরেকটা ঠিক একইভাবে বানিয়ে নেব। একটু তেলটা লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু প্যানের মধ্যে আটকাবে না আমরা যখন এই নাস্তাটা তুলতে যাব। আবারও একটু বেটারটাকে নেড়ে নেব। দেখুন আমাদের এই নাস্তাটাও হয়ে গেছে। এটাও কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে। আর যখন এই নাস্তাগুলো হয়ে যাবে, সাইডগুলো কিন্তু প্যানের থেকে ছেড়ে আসবে আর উপরটা পুরো শুকনো হয়ে যাবে। এখন এটাকেও আমি তুলে নেব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।